হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং এট ম্যাথ। আজ আমাদের 3-এর দাগ থেকে স্টার্ট হবে। কোষে দেখি 1.5। আগের ভিডিওতে 1 আর 2 হয়ে গেছিলো, আজকে 3 থেকে স্টার্ট হবে। আশা করছি আজকে 6 পর্যন্ত হয়ে যাবে, দেখা যাক কতটা হয়। তো প্রথম 3-এর দাগের ফার্স্ট কোশ্চেন স্টার্ট করব। ফার্স্ট কোশ্চেন হোল্ড প্রথমেই ঠিক আছে। তো কি বলেছে, এই 3-এর কোশ্চেনগুলো হচ্ছে যে দ্বিঘাত সমীকরণে যে দুটো বীজ হয়, বীজ মানে হচ্ছে এক্সের ভ্যালু, আমরা সবাই জানি। সে দুটো ভ্যালু বলে দিয়েছে, আমাদেরকে দ্বিঘাত সমীকরণটা বার করতে হবে। মানে আমরা এতদিন যা করে আসছি দ্বিঘাত সমীকরণে, সেটা উল্টোটা করতে হবে, আমরা সবাই জানি। আমি জাস্ট থিওরিটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, আমি যদিও থিওরি প্রমাণ সব করিয়েছি আগের ভিডিওতে। হ্যাঁ, আমি ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো বলে দিচ্ছি এখানে একটু কনসেপ্টটা সংক্ষিপ্ত আকারে জাস্ট বলে দেবো। আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, আর এই দ্বিঘাত সমীকরণের এক্সের দুটো ভ্যালু আলফা আর বিটা যদি হয়, ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণটাকে আমরা কী আকারে লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এটা জানতেই হবে আমাদের, আর এটা আমি প্রুফ করিয়েছি, ঠিক আছে, আমার মানে থিওরির ভিডিওতে। ঠিক আছে, এটা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সবাই দেখে নেবে একবার। ঠিক আছে, একটু হোল্ড করো, দাঁড়াও। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে এইটুকুই থিওরি, বাস এইটুকুই জানতে হবে, আর আমাদের পুরোটাতে এইটুকুই কাজে লাগবে, এই ফর্মুলাটা শুধু। এখানে কি বলেছে, এটার মানে হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এখানে বীজদ্বয়ের যোগফল, ঠিক আছে, যে দুটো বীজ দেওয়া থাকবে এক্সের ভ্যালু, সেটা যোগফল আমরা এইখানে লিখবো ইন্টু এক্স প্লাস এইখানে লিখবো আমরা বীজদ্বয়ের গুণফল, যেটা গুণ হয়েছে ইকুয়ালস টু 0। বাস আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, অঙ্কতে আসছি এবার। ঠিক আছে, তাহলে অতএব এখানে কি বলে দিয়েছে, আলফা ইকুয়ালস টু 4 আর বিটা ইকুয়ালস টু 2। ঠিক আছে, দুটো ভ্যালু বলে দিয়েছে এক্সের। তাহলে অতএব দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে 4 প্লাস 2, ঠিক আছে, ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা মানে 4 ইন্টু 2 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0। বাস হয়ে গেল আমাদের এটাই আনসার। ঠিক আছে, একদম সোজা, কিচ্ছু নেই অঙ্কতে, বাস এইটুকুই অঙ্ক। আমরা লিখে দিব, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো, শেষে নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0। ঠিক আছে, ব্যাস। চলো নেক্সট কোশ্চেন। এখানে আলফার একটা ভ্যালু দেওয়া আছে 4, আর একটা ভ্যালু দেওয়া আছে -4 দেওয়া আছে, যাই হোক -4, আর একটা ভ্যালু দেওয়া আছে -3। ঠিক আছে, একটা ভ্যালু -4, একটা ভ্যালু -3। তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজের যোগফল -4 -3, -4 প্লাস -3 মানে মাইনাস হয়ে যায় ইন্টু এক্স। ঠিক আছে, মানে আমি কি করলাম, এটা -4 এটার সাথে আমরা -3 যোগ করলাম, তাহলে আলটিমেটলি আমরা -4 -3 পাবো। ঠিক আছে, এটাই জাস্ট লিখেছি এখানে আমি। ঠিক আছে, এটা রাফে করবে, আমি মুছে দিচ্ছি। প্লাস আলফা ইন্টু বিটা মানে -4 গুণিত -3 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস -4 -3 কত হয়, -7 এক্স প্লাস -4 -3 প্লাস 12, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার প্লাস 7x
প্লাস 12 ইকুয়ালস টু 0। ব্যাস হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ রেডি। তাহলে অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0 হয়ে গেল। এবার থার্ড কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনে বলেছে আলফার ভ্যালু দেওয়া আছে কত? আলফার ভ্যালু দেওয়া আছে -4 আর বিটার ভ্যালু দেওয়া আছে 3। ঠিক আছে, তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে হচ্ছে -4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা মানে -4 ইন্টু 3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস এটা কত হবে -4 প্লাস 3 -1 হবে ইন্টু এক্স প্লাস -4 প্লাস 3 কত হবে -12 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ এ মাইনাস প্লাস হয়ে গেল, তার মানে প্লাস এক্স -12 এ প্লাস আর এ মাইনাস হয়ে গেল ইকুয়ালস টু 0 হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ রেডি। তাহলে অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ করণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স -12 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এরপরে 4 নম্বর কোশ্চেন, তিনের দাগেরই 4 নম্বর কোশ্চেন। এখানে আলফার ভ্যালু বলে দিচ্ছে, আলফার একটা ভ্যালু 5 আর একটা ভ্যালু হচ্ছে বিটা হচ্ছে -3। তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস 5 -3 মানে আলফা প্লাস বিটা, ঠিক আছে 5 -3 যেহেতু -3 আছে ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা মানে 5 ইন্টু -3 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস 2x পাঁচ থেকে 3 বাদিলে 2 প্লাস এটা -15 হয়ে যাবে, কারণ এই প্লাস আর এই মাইনাসে মাইনাস 3 পাচ্ছে 15 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটাই হলো আমাদের দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 2x -15 ইকুয়ালস টু 0। ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা 4 দাগের কোশ্চেন, 3 দাগ হয়ে গেল সবকটা, এরপরে 4 দাগের কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনগুলো একটু ভালো, ঠিক আছে আগেরগুলোও ভালো ছিল, মানে এগুলো একটু মানে বেশি অ্যাপ্লিকেশান ভিত্তিক আর কি, যে ফর্মুলাগুলো শিখেছি তার উপর। এখানে একটু কোশ্চেনটা একটু কারেক্ট করে নাও সবাই, হ্যাঁ এখানে 2 হবে, সরি এখানে 2 হবে, হ্যাঁ চলো 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m - 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক। ঠিক আছে, পরস্পর অনন্যক বলেছে, তাহলে অতএব ধরি একটি বীজ আলফা, তাহলে অতএব অপর বীজটি কত? অপর বীজটি হলো 1/α, একে অপরের অনন্যক বলেছে তো, মানে একটা যদি আলফা হয় তাহলে অপরটা 1/আলফাই হবে। বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি জানি আমরা, আলফা ইন্টু 1/α। আমি এখানে একটু থিওরিটা বলে দিচ্ছি, হ্যাঁ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের আলফা ইন্টু বিটা, ঠিক আছে প্রথমে যোগফলটা বলে দিচ্ছি, আলফা প্লাস বিটা দুটো বীজদ্বয়ের যোগফল কি হয় -b/a হয়, ঠিক আছে আর গুণফল কি হয়, গুণফল হয় c/a। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো বীজদ্বয়ের গুণফল কত লিখব, c/a মানে হচ্ছে c হচ্ছে m + 7 আর a হচ্ছে 4, তাহলে m + 7/4। ঠিক আছে, আলফা আলফা কেটে গেল, 1 পড়ে থাকলো,
তাহলে 1 ইকুয়ালস টু এম প্লাস 7/4, তাহলে এম প্লাস 7 ইকুয়ালস টু 4 বাই এম ইকুয়ালস টু 4 মাইনাস 7 মানে হচ্ছে -3, তাহলে এম এর ভ্যালু হচ্ছে -3 পেয়ে গেলাম। এম এর ভ্যালু -3, অতএব এম ইকুয়ালস টু -3। বাস, একদম ইজি অঙ্ক এটা। হ্যাঁ, এরপরে নেক্সট কোশ্চেনে যাবো আমরা, 5 নম্বর কোশ্চেন। এখানেও একটু গন্ডগোল আছে। হ্যাঁ, কোশ্চেনটা সবাই টুকে নাও। বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার, বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, ঠিক আছে, এবার বীজদ্বয় সমান হলে কি করতে হবে? আমরা সবাই জানি বীজদ্বয় সমানের যে ফর্মুলা, বীজদ্বয় সমানের শর্তটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, এটা হচ্ছে বীজদ্বয় সমানের শর্ত। বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে বীজদ্বয় কি হয়? থিওরিটা জাস্ট রিভিশন দিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে বীজদ্বয় অসমান হয় এবং বাস্তব হয়। বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়, তাহলে কি হয়? বীজদ্বয় অবাস্তব হয়। ঠিক আছে, আর বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে বীজদ্বয় সবসময় সমান হবে। তাহলে আমরা এই শর্তটা এখানে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে অতএব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। আমি যে কোশ্চেনটা দিয়েছে তার সাথে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের তুলনা করে পাই, এর ভ্যালু হতো এখানে, আচ্ছা এ না ধরছি, এখানে এ বি সি দেওয়াই আছে। ঠিক আছে, হোল্ড সমস্যা মানে কনফিউশন হয়ে যাবে প্রচুর। কোশ্চেনটা টুকিয়ে আমি তারপরে বোঝাচ্ছি একটু ভালো করে। বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0। হ্যাঁ, আমি যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি না, তাহলে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, এটা নিজেরা বুঝবে। ঠিক আছে, এটা এমন না যে খাতায় লিখে আলাদা করে বুঝতে হবে, এটা নিজেরা বুঝতে পারবে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 ওই সমীকরণের সাথে যদি এই কোশ্চেনে যে দেওয়া আছে যে সমীকরণ ওটা তুলনা করি, তাহলে এটা হচ্ছে পুরোটা এ পার্ট, এটা হচ্ছে পুরোটা বি পার্ট, আর এটা পুরোটা সি পার্ট। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? যেহেতু বীজদ্বয় সমান, ঠিক আছে, তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে সবসময়। এবার বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে সি মাইনাস এ, তার মানে সি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত? বি মাইনাস সি ইন্টু সি এর ভ্যালু কত? এ মাইনাস বি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার সব ভাঙবো। এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 4, এই দুটোকে গুণ করব, বি স্কোয়ার বি স্কোয়ার কেন হবে? এ বি, এটার সাথে এটা আর এটার সাথে এটা, তাহলে এ বি মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আর সি এর সাথে এ, তার মানে মাইনাস এসি। ঠিক আছে, আর সি এর সাথে বি, তার মানে প্লাস বিসি ইকুয়ালস টু 0। ঠিক আছে, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস, ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc ইকুয়ালস টু 0। ঠিক আছে, এরপরে সি স্কোয়ার হ্যাঁ, এই মাইনাস 2ac আর এই প্লাস 4ac কত হবে? প্লাস 2ac হবে, প্লাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 4bc ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটুকু হয়ে গেল। দেখে নিই একবার ঠিক করেছি কি, এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি। ঠিক আছে,
মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac, ঠিক আছে, মাইনাস 4, ঠিক আছে, ঠিক আছে। এবার এটা কি করব, সি প্লাস এ এর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 4b কমন নিব এখান থেকে, আর এখান থেকে 4b কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকলো, এখান থেকে এ পড়ে থাকলো, আর এইখান থেকে কত পড়ে থাকলো, সি পড়ে থাকলো, এ প্লাস সি, ঠিক আছে, প্লাস 4b স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার দেখো সি প্লাস এ এর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু সি প্লাস এ প্লাস সি আর সি প্লাস এ একই জিনিস, হ্যাঁ, ইন্টু বি, ঠিক আছে, 2b করে দাও এখানে, ঠিক আছে, 2b, তাহলে 4b হয়ে গেল, প্লাস 2bর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এটা কি ফর্মুলা পেলাম আমরা, এ স্কোয়ার মাইনাস 2ab আর এটা বি স্কোয়ার, তার মানে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে সি প্লাস এ মাইনাস বি মাইনাস 2b এটার হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 0। বোঝা গেল এটা? এখানে সি প্লাস এটা পুরোটা এ ধরবে আর 2bটাকে পুরোটা বি ধরবে, তাহলে এই ফর্মুলাটা সোজা, ঠিক আছে। বা দিলাম যে সি প্লাস এ মাইনাস 2b ইকুয়ালস টু 0, ঠিক আছে, তাহলে সি প্লাস এ ইকুয়ালস টু 2b, ব্যাস এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল কোশ্চেনে, যদি দেখো তাহলে 2b ইকুয়ালস টু সি প্লাস এ, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত লিখে দেবে শেষে। জাস্ট একটু অ্যারেঞ্জমেন্টের খেলা, হ্যাঁ, আর কিচ্ছু নেই অঙ্কটাতে, জাস্ট ক্যালকুলেশন করতে হবে, একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব, 6 নম্বর কোশ্চেন। এ প্লাস বি এক্স স্কোয়ার, ঠিক আছে, হোল্ড করে, এই অঙ্কটা মনে হচ্ছে একটু ভুল আছে, হ্যাঁ, আমি দেখে দিচ্ছি একবার 6 নম্বরের কোশ্চেনটা, ঠিক আছে। এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0, ঠিক আছে। এই সমীকরণে বীজদ্বয় যদি সমান হয় তাহলে প্রমাণ করতে হবে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, ঠিক আছে। আমি একবার কোশ্চেনটা লিখে দিচ্ছি এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে অতএব আমাদেরকে কী করতে হবে, এখানে বীজদ্বয় সমান করার যে শর্ত আমরা জানি, বি স্কোয়ার মাইনাস 4ac, সেটা তার আগে আমি বলে দিই এটা কি এ, এটা কি পুরোটা মানে হচ্ছে এই মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি, ঠিক আছে, এই পুরোটা বি, আর এটা হচ্ছে সি, ঠিক আছে, এই পুরোটা। তাহলে আমরা জানি যেহেতু বীজদ্বয় সমান, যেহেতু বীজদ্বয় সমান, তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে। তাহলে বি স্কোয়ারের ভ্যালু কত, বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি, এটা পুরোটা বি, ঠিক আছে, এটার হোল স্কোয়ার পুরোটা, মাইনাস 4 ইন্টু এর ভ্যালু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে এবার সমাধান করতে হবে, এটা স্কোয়ার আছে পুরোটা, স্কোয়ার উঠে যাবে, 2 2 4 ইন্টু এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস, ঠিক আছে, আমি ওদিকে নিয়ে চলে গেলাম, এটা ইকুয়ালস টু, হ্যাঁ, 4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে, 4 কেটে গেল, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী হবে, এ স্কোয়ার সি স্কোয়ার হবে, মানে এ স্কোয়ার এটা পুরোটা প্লাস 2 ইন্টু এ সি বি ডি, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু, এটা এবার গুণ করবো এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ারের সাথে ডি স্কোয়ারের প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ারের সাথে সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে ডি স্কোয়ারের, মানে বি স্কোয়ার ডি স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এই এ স্কোয়ার সি স্কোয়ার কাটবে আর এই বি স্কোয়ার ডি স্কোয়ার কাটবে, পড়ে থাকলো কি 2
এ সি বি ডি ইকুয়ালস টু এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এবার কি করব, এ স্কোয়ার ডি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস টু, মানে এটা ডান দিকে নিয়ে বাঁ দিকে নিয়ে চলে, সরি টু এ সি বি ডি এটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, হ্যাঁ, এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস টু এ সি বি ডি, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে কি হবে, এটা এ ডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার হবে, আর কিছুই না, ইকুয়ালস টু 0। কারণ এডি, এখানে এডি আছে, আর এ বিসি, আর এখানে বিসি আছে, ঠিক আছে, তাহলে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0, এডি ইকুয়ালস টু বিসি। ঠিক আছে, ডান দিকে করছি এবার বাকিটা, এ ডি ইকুয়ালস টু বিসি পেলাম আমরা, ঠিক আছে, তাহলে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। ঠিক আছে, এ বিটা বাঁ দিকে চলে এলো আর ডিটা ডান দিকে চলে গেল। ঠিক আছে, প্রমাণ, এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, অতএব প্রমাণিত। ঠিক আছে, বোঝা গেল এটা। আজকের মতো শেষ এখানেই, 6 নম্বর পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিও, নেক্সট আশা করছি দুটো পার্টে, বাকি দুটো পার্ট 7 থেকে বাকি যে দুটো পার্টে এই পুরো কোষে দেখে শেষ করে দেবো। ঠিক আছে, তারপরে আমরা শুরু করবো নেক্সট চ্যাপ্টার, হ্যাঁ, তাহলে দীঘার সমীকরণ আমাদের শেষ হয়ে যাবে। আর দুটো ভিডিওতেই দীঘার সমীকরণ পুরো শেষ করে দেবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, গুড বাই।